السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله الذي لا إله غيره وأصلي وأسلم على سيد الأنبياء ورسله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال أيضا: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সবাই কেমন আছেন? আজকের এই কনফারেন্সে আসতে পেরে, অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। বিশেষ করে আমাদের প্রিয় শায়েখ মুফতি ফদিলাতুল শেখ আব্দুল্লাহ আল মামুন মুস্তাফি হাফিজাহুল্লাহ, আমাদের সকলেরই রাহবার এবং আমাদের সকলেরই মুরব্বী, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক, যার উদ্যোগে আজকের এই আয়োজন, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাইখকে এবং তার কাছে দোয়া চাই। তো যেহেতু তালাবাই কেরাম এখানে উপস্থিত আছেন, সম্মানিত ওলামায়ে কেরাম অনেকে আছেন, আসলে সকলের নাম নেওয়ার মতো সময় হচ্ছে না যেহেতু সংক্ষিপ্ত সময়। তো তালেবুল ইলমদের উদ্দেশ্যে আমি 2 মিনিটে কিছু নসিহত করতে চাই। মাশাআল্লাহ, আপনাদের আজকের কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আপনাদের যে শিক্ষা প্রদর্শনী আমার কাছে খুবই চমৎকার লেগেছে, খুবই ভালো লেগেছে। কুমিল্লাতে এই ধরনের মাদ্রাসা আরো আছে কিনা আমার জানা নেই। এত চমৎকার ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত, এত সুন্দর করে গজল, বিশেষ করে যখন রাসূলের গজলগুলো বলা হলো, খুবই কলিজাটা ঠান্ডা হয়ে গেছে না আমাদের, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কিভাবে এই পথে আরো বেশি আগ্রহী করে তোলা যায় সে সম্পর্কে আমি একজন তালেবুল ইলমের একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি। সকলে মনোযোগ সহকারে শুনবেন। সিয়ারু আ'লামিন নুবালাতে এসেছে, বাকি ইবনে মাখলাদ একজন তালেবুল ইলম ছিলেন, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু এর ছাত্র। তিনি 8000 কিলোমিটার অতিক্রম করে নিজের পায়ে হেঁটে হেঁটে, তখন তো গাড়ি ছিল না, থাকলেও তিনার কাছে পয়সা ছিল না, তো তিনি নিজের পায়ে ভর করে কত হাজার কিলোমিটার পাড়ি দিলেন? 8000 কিলোমিটার পাড়ি দেওয়ার পর যেই না তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের দেশে পৌঁছলেন, সেখানে পৌঁছার পর শুনলেন যে তিনি একটি পরীক্ষার মধ্যে আছেন, তাকে নিষেধ করা হয়েছে তিনি যেন ঘর থেকে বের না হন এবং কোনো দরজ যেন না দেন। এটা শোনার পর বেচারার মন খুবই খারাপ হয়ে গেল, মর্মাহত হলো যে আমি 8000 কিলোমিটার পাড়ি দিয়ে আসলাম একটি দুটি হাদিস শিখার জন্য যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদের দরবারে, কিন্তু তিনাকে নিষেধ করা হয়েছে যেন দরস না দেন। তিনি সেখানে জামে মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে ইয়াহইয়া ইবনে মাঈন নামক একজন বড় মুহাদ্দিস, ওনার সাথে একজন ফকির সাথে সাক্ষাৎ হলো। তিনি দেখলেন যে মানুষ প্রচন্ড ভিড়ের মধ্যে একের পর এক তাকে প্রশ্ন করে যাচ্ছে আর তিনি জবাব দিচ্ছেন। তিনিও সুযোগ বুঝে যে না দেখলেন একটু সময় পেয়েছেন, তিনি দাঁড়িয়ে গেলেন তার সামনে, দাঁড়িয়ে প্রশ্ন করতে শুরু করলেন যে আমার উস্তাদ অমুক, তার সম্পর্কে আপনার মতামত কি? আমার উস্তাদ এই সম্পর্কে আপনার মতামত কি? আর তিনি পটপট করে উত্তর দিচ্ছেন। এরপর জিজ্ঞাসা করলেন যে উস্তাদ আহমদ ইবনে হাম্বল সম্পর্কে আপনার মতামত কি? তখন তিনি হেসে উত্তর দিলেন যে আমার মতো নগণ্য আমার কাছে তুমি জিজ্ঞাসা করতেছ আহমদ ইবনে হাম্বল সম্পর্কে, তুমি জানো সে হচ্ছে এই যুগের ইমাম, সমস্ত মানুষদের নেতা, মুসলমানদের নেতা। এরপর তিনি বললেন যে না, তাহলে আমি আহমদ ইবনে হাম্বলের দরস করেই ছাড়বো, আমি এই দেশ থেকে যাব না ওনার কাছে এলেম না শিখে। একজনকে বললেন যে আমাকে ওনার ঘর দেখাই দেন, তিনি ঘর দেখাই দিলেন। যা দরজা নক করলেন যে ওস্তাদ আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, আমি এসেছি আপনার কাছে এলেম শিখার জন্য, মুসাফির মানুষ, অনেক কষ্ট করে এসেছি, যদি আপনি আমাকে 2টা হাদিস শিখাই দেন। সকলে মনোযোগ সহকারে শুনি। তিনি বললেন যে
তুমি তো জানো আমি একটা পরীক্ষার মধ্যে আছি। বললেন সমস্যা নাই, আমি প্রতিদিন ভিক্ষুক সেজে আসবো। কি সেজে আসবো? ভিক্ষুক সেজে আপনার কাছে আসবো, আপনার দরবারে। আপনি আমাকে যদি একটা হাদিস প্রতিদিন শিখান, তাহলে অনেকগুলো হাদিস যেন আমি শিখতে পারি, যতদিন আল্লাহ পাক তৌফিক দান করে। তো তিনি নিয়মিত আসতেন। তিনি শর্ত দিয়েছেন যে আমার কাছে তোমাকে পড়তে হলে কিছু শর্ত মানতে হবে। 1 নাম্বার, তুমি ইলমের সকল দরজ ছেড়ে দিতে হবে, অন্য কোনো আলেমের কাছে যেতে পারবা না। 2 নাম্বার, তুমি যেখানে লোক সমাবেশ হয় সেখানে যেতে পারবা না, কারণ মানুষ তো পরে চিনে যাবে যে তুমি ভান করেছো ভিক্ষার। তিনি প্রতিদিন ছোট একটি লাঠি নিয়ে ভর করে চলে আসতেন, একটি ছালার বস্তা গায়ে জড়িয়ে ভিক্ষুক সেজে, ভিক্ষুকদের মতো ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজায় করাঘাত করতেন। তিনি দরজা খুলে তিনাকে ভিতরে ঢুকে দরজা আটকে দিতেন। এইভাবে 2টা করে 3টা করে হাদিস শিক্ষা দিতেন। তিনি বলছেন, বাকি ইবনে মাখলাদ সিয়ারু আলামিন নুবালাতে এসেছে, এইভাবে আমি 300টা হাদিস যুগের শ্রেষ্ঠ ইমাম থেকে শিক্ষা লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপর ওই লোক মারা গেল, ওই বাদশা মারা গেল। এরপর নতুন বাদশা আসলো, তিনি সমস্ত মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ইমাম হলেন। মানুষ আস্তে আস্তে তালেব ইলম তার কাছে আসতে লাগলো। তো তিনি তখন সাক্ষ্য দিয়েছিলেন যে দেখুন বাস্তব তালেব ইলম কাকে বলে। 1-2টা হাদিস শিখার জন্য 8000 কিলোমিটার পাড়ি দিয়েছে। যখন নিষেধ করেছে তবুও কি পরিমাণ আগ্রহ, ভিক্ষুক সেজে তার কাছে ইলম শিক্ষা শুরু করেছেন তিনি। এভাবে ইয়াহইয়া ইবনে মাঈন, যার সাথে দেখা হয়েছিল, তিনার আব্বা তিনার জন্য $30 মিলিয়ন, আমরা তো এখন ইলমের জন্য টাকা খরচ করতে চাই না, $30 মিলিয়ন সমপরিমাণের পেনশন রেখে গিয়েছিলেন। তিনি হাদিস শিক্ষার কাজে এই সমস্ত অর্থ তিনি বিসর্জন দিয়েছেন, খরচ করেছেন। যেই দিন সর্বশেষ ওনার টাকা খরচ শেষ, ওই দিন নিজের পায়ের যে জুতাটা ছিল সেটা বিক্রি করে তিনি একটি কিতাব ক্রয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আমাদের ইমাম মুহাম্মদ, তিনিও আরবি শায়ের শিখার ক্ষেত্রে, আরবি ভাষা শিখার ক্ষেত্রে অনেক ত্যাগ করেছেন। তালেব ইলম ভাইদেরকে বলবো যে সর্বপ্রথম হলো কোরআনুল কারীম আমাদেরকে মুখস্থ করতে হবে। আমাদের এটা পথঘাট, ডানে বামে তাকানো যাবে না। অনেক কিছু আসবে, কিন্তু আমাদেরকে ইলমের পথে অনির্বাণ তৃষ্ণা সৃষ্টি করতে হবে। এরপর কয়েক হাজার হাদিস আমাদেরকে মুখস্থ করতে হবে। আরবিতে যতগুলো মুতুন আছে প্রত্যেকটা ইলমের একটি একটি করে মতন, আকীদা হোক, উসুলে তাফসীর হোক, উসুলে ফিকহ হোক, উসুলুল হাদিস হোক, আরবি ভাষা হোক, নাহু, সরফ, প্রত্যেকটি ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে একটি একটি করে মতন আমরা মুখস্থ করে ফেলবো। 3-4 পৃষ্ঠার একটা বই, প্রতিটা ইলম যেন আমাদের মুখস্থ থাকে। এরপর আস্তে আস্তে এগুলোর ব্যাখ্যা। এভাবে আমরা ইমাম আহমদের মতো বড় বড় উলামায়ে কেরামের মতো, এই যুগেও আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন যুগশ্রেষ্ঠ ফকিহ হতে পারবো। সর্বশেষ সকলের শুকরিয়া আদায় করছি এবং বিশেষ করে আমাদের প্রিয় শাইখকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি অদমকে এখানে এসে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত করার জন্য। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুন, অনেক বেশি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।